বন্দাবান্দি যখন বৈশাখ আমার মালিককে ডাক দেয় আল্লাহ, আমার মালিক জবাব দেয় বন্দা আমাকে বলাও কা, আমার মালিককে আমি ডাকি, আমার মালিক আমার ডাকে জবাব দেয়। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলছেন, শরিয়াত এবং মারিফাত এটা ভিন্ন কোনো জিনিস না। আসলে আমলের ভিতরে দুইটা দিক, একটা হলো বাহ্যিক আর একটা হলো গোপনীয় ভিতরগত। যেমন নাকি একটা মানুষ আব্দুল করিম, সে দুইটা মিলেই কিন্তু নাম আব্দুল করিম। তার শারীরিক শরীর এবং ভিতরের রূহ যদি ভিতরে না থাকে তাকে কেউ আব্দুল করিম বলবে না, বলবে আব্দুল করিমের লাশ। আর শরীর যদি না থাকে, রূহ এ জগতে থাকবে না, তার জগতে চলে যাবে। তার রূহ এবং শরীর মিলে যেরকম আব্দুল করিম, এবং আমলের যে দুইটা দিক জাহিরি এবং বাতিনি, প্রকাশ্য এবং গোপনীয়, দুই আমল মিললেই তার নাম হলো শরিয়াত। একটা ছাড়া আর একটা চলতে পারবে না। কিন্তু বর্তমানে কিন্তু এক শ্রেণীর বের হয়েছে মারেফাতের দাবিদার, আবার এক শ্রেণীর মারেফাতের গুরুত্ব না দিয়ে শুধু শরিয়াতের কথা বলে। কথা ঠিক না? লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই নামাজটা হবে না যে নামাজের ভিতরে হুজুরি কলব না থাকবে। বাহ্যিকভাবে তো আপনার রুকু সিজদা সবই ঠিক আছে, কিন্তু যেই নামাজের ভিতরে আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লির জন্য জাহান্নাম, যেই মুসল্লি নামাজ পড়বে মানুষকে দেখাবার জন্যে। রিয়া, এক কথায় মানুষ দেখলে তার নামাজের ধরনটা খুব সুন্দর হয়, আর মানুষ না দেখলে তখন কখন রুকু কখন সেজদা কোনো খেয়াল নেই। মানে ঠিকমতো তাসবিহ আদায় হয় না, ঠিকমতো রুকু সেজদার ভিতরে দাঁড় হওয়া, অপেক্ষা করা, এগুলোও হয় না। কথা ঠিক না? হাদিসের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরকম 2 রাকাত নামাজ যদি তুমি জীবনে পড়তে পারো, তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরান পর্যন্ত, মুহূর্তের জন্য তোমার দিলটা দুনিয়ামুখী এদিক ওদিক হয় নাই, আল্লাহ মুখী হয়ে আছে। এরকম 2 রাকাত নামাজ বেহেশত ওয়াজিব, জাহান্নাম হারাম। এই নামাজটা কি বাহ্যিক না ভিতরের অবস্থান? এই ভিতরের অবস্থান ঠিক করা, এইটাকে বলা হয় মারেফাত, গোপনীয় আমেল। কথা ঠিক না? আর শরিয়াত বলা হয় বাহ্যিক আমল। শরিয়াত ছাড়া মারেফাতের কোনো মূল্য আছে? এই নামাজের ভিতরে জায়গা ভাগ, সতর ঢাকা, রুকু সেজদা, এগুলো না হলে নামাজ হবে? এটা ফরজ। কথা ঠিক না? আর গোপনীয় যদি আপনার দিল আল্লাহ মুখী না হয়, হুজুরি কলব না হয়, তোমার নামাজের ভিতরে একাগ্রতা, তাহলে সেই নামাজও হবে না। তাহলে দুটোটা গুরুত্ব আছে না নাই? কিন্তু মারেফাতের দাবিদার আসলে সম্পূর্ণ ধোঁকাবাজি, ভণ্ড। কলে তা কেমন? শরিয়াত ছাড়া কোনোদিন মারেফাত আসে না। শরিয়াত ছাড়া কোনোদিন মারেফাত আসে না, আসতেই পারে না। আসবে কোনোদিন? গাছ হলো শরিয়াত, ফল দেবে আল্লাহ রাব্বুল আলামিন। এইটা পরবর্তীতে গাছ না থাকলে তার ফল আসবে না। আসবে? ওই যে এক আল্লাহর ওলির কাছে এক আল্লাহর বান্দা যায় দোয়া চাইছে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। কিসের জন্যে? বলে হুজুর আমার জন্য একটা ছেলে বাচ্চা হয়।
আচ্ছা, সে হুজুর তো খুব ভালো কইরা তার জন্য দোয়া করছে। এখন বছর ঘুরিয়ে যাওয়ার পরে বাচ্চা কাচ্চার খবর নাই। এখন যাইয়ে বলতেছে, হুজুর কি দোয়া করলেন, বাচ্চা তো হয় নাই। বলে তুমি বিয়ে করছো? বলে হুজুর বিয়ে তো করিনি। তা বিয়ে না করলে বাচ্চা বাবা করি? তাহলে এরকম শরীয়ত ছাড়া কোনোদিন মারেফাত অর্জন হয় না। এই জন্য ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলছেন, শরীয়তকে যারা অস্বীকার করে কাফের। তারা কি কাফের। আর যারা মারেফতকে অস্বীকার করে ফাসিক। ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা। এবং শরীয়ত এবং মারেফত, বাহ্যিক এবং গোপনীয়, দুটোটা আমল যে একত্রিত করবে, জমা করবে, সে হলো মুহাক্কিক, কামেল। কথা ঠিক না? এ আল্লাহর বান্দারা, যারা মারেফতের দাবিদার, শরীয়ত মানে না, বাংলাদেশেও কিন্তু এ দলের সংখ্যা কম না। কথা বুঝছেন? বহুত কিন্তু এই ধোঁকাবাজরা আছে। এরা আমাদেরকে নিয়ে আবার টিটকারিও মারে। কারণ এরা তো মারেফতের দাবিদার, বোঝেন না? মারেফতের দাবিদার বোঝেন না? গোপনে তাদের সঙ্গে আল্লাহর সঙ্গে সবসময় কথোপকথন হইতেই থাকে, মানে আল্লাহর সঙ্গে একেবারে সম্পর্ক চলতেই থাকে। আর আমরা শরীয়তি আলেম, ওরা উদাহরণ দিয়ে বলি, সবসময় বলা হয় যে নারিকেলের ছোবলা আছে না উপরের ভাগ, নারিকেলের ছোবলায় কোনো স্বাদ আছে? রস আর কষ। আর নারিকেলের মূল প্রকৃত স্বাদ হলো ভিতরে, নারিকেল পানি। তো ওরা বলে আমরা শরীয়তি আলেম, আমরা নাকি নারিকেলের ছোবলা চাপাই। নাউজুবিল্লাহ। আমরা শুধু রস কষই পাই। আসলে মূল যে এই নারিকেলের স্বাদ, এটা নাকি তারা পায়। নারিকেলের স্বাদ ভিতরে না। আমরা হলে বাহ্যিক আমলের দাবিদার, হ্যাঁ হইলে একেবারে গোপনীয় আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে গেছে। আব্বাজার রহমতুল্লাহ আলাই সুন্দর বাংলা উদাহরণ দিয়ে বলতেন, কত বড় জুলুমিয়া কথা। বলে তাকে সারা বছর ওলামায়ে কেরাম এই বুখারী শরীফ হাদিস সিয়াসত কিতাব টানতে টানতে কান্দা বলতে গেলে ছালা হয়ে গেছে নাকি। সারা বছর বারান্দায় দৌড়াইতে এই মাথার চুল উঠে গেছে। কোরআন এবং হাদিস বলল তারা, এরা কোরআন এবং হাদিসের মারেফত পায় নাই। আর যারা নাকি, গ্রাম্য একটা কথা আছে, বোমা মারলেও পেট থেকে সূরা ফাতিহা সহিভাবে বের হয় না, ওরা বলে মারেফতে কামেল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আসলে সব হলো ধোঁকাবাজি। ওই যে শোনেন নাই যে মিষ্টি খায় একজনে, আর একজনে বসে বলতে আছে মিষ্টি তুমি খাইলে কাজ হবে কি, মিষ্টির স্বাদ আমি পাই। মিষ্টি খায় একজন, হে স্বাদ পায় না, পায় বলে সে। এর অর্থ কি? যে মিষ্টি খায় ওইটা দেখে তার লোভ লাগছে। এখন লোভ লাগলে তো লোল বের হয় না, ওই লালা চাটে আর গেলে ওই স্বাদ পায়। আসলে প্রকৃত মিষ্টির স্বাদ কখনোই, কথা ঠিক কিনা? এর জন্য আমার ভাইদেরকে বলবো, যার চরম লাগতে আসছে, অনেক আমার নতুন বাজানরা আছে, এই দিক বিদিকের কোনো শেষ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতদের ভিতরে ৭৩টা দল হবে, এর ভিতরে ৭২ দল ধ্বংসপ্রাপ্ত জাহান্নামী হবে, একটা দল নাজি নাজাত পেয়ে জান্নাতে যাবে। মান আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই নীতি আদর্শ সূরা সিরাত আকীদার মধ্যে আছি, যেই নিয়মে কিয়ামত পর্যন্ত যারা থাকবে তারাই নাজাত পেয়ে জান্নাতে যাবে। কথা ঠিক কিনা? এর জন্য আমার ভাইদেরকে বলবো, চরমনাইতে আসছেন, মারেফত শব্দের অর্থ পরিচয় লাভ করা। এই দুনিয়ার ভিতরে যে যার পরিচয় পায় তার জন্য সে পাগল হয়, এটা স্বাভাবিক না? পরিচয় না হইলে কি তার জন্য তার কোনো অন্তর বা মন টানে? বন্ধুর সাথে পরিচয় হয়েছে, বন্ধুর জন্য মন টানে। এইভাবে দেখবেন নেতার আচার ব্যবহার ভালোর কারণে তার সাথে পরিচয় লাভ হয়েছে, এই জন্য তার কথা সে মানতে অনেক সময় এই জানের ঝুঁকি নিয়েও তারপর পদক্ষেপ গ্রহণ করে না। কারণ কি? পরিচয় লাভ হয়েছে। এই সুন্দর যে উদাহরণ, যে অনেক মেয়ের ব্যাপারে আপনার বিবাহের প্রস্তাব আসছে, সব মেয়ের সঙ্গে বিবাহ বন্ধন হয় নাই। একটা মেয়ের সঙ্গে আপনার বিবাহ বন্ধন হওয়ার কারণে অন্য অন্য মেয়ে তাদের অসুস্থ হইয়া মারা গেলেও আপনার কিন্তু দিল তার জন্য কান্দেও না,
আর সেরকম অস্থিরতাও লাগে না। কিন্তু আপনার স্ত্রী, তার যদি অসুস্থতা দেখা যায় বা অসুস্থ হয়, তখন আপনার মনটা ভালো লাগে? চোখের পানি রাখা যায়? এই অনেক সময় আইসা অনেকে দোয়া আছে, হুজুর আমার স্ত্রী বড় অসুস্থ, এটা বলে আর চোখ দিয়ে পানি পড়তে আসে। এর কারণ কি? তার সঙ্গে তার একটা পরিচয় লাভ হয়েছে, তার আচার ব্যবহার ভালো, হ্যাঁ, তার আমল আখলাক ভালো, তার খেদমত ভালো, এক কথা তার গুণে স্বামী পাগল হইয়া তার অসুস্থতা, তার কোনো খারাপই এইটা তার কাছে সহ্য হয় না। তা ঠিক আল্লাহর বান্দাবান্দি যখন আল্লাহর পরিচয়, আল্লাহর গুণের পরিচয় পায়, তখন ওই বান্দাবান্দি আল্লাহর জন্য পাগল হয়। কথা ঠিক না? এই পরিচয় লাভের জন্য এই তরিকার পদ্ধতি দুইটা বলে, এই তরিকা সুলুক আর তরিকা এশক। আমাদের এই তরিকার ভিতরে আল্লাহর মধ্যে দোনো পদ্ধতি আছে আল্লাহর রহমতে। এই আগের যুগে নিয়ম ছিল, খানকায় থাইকা পিসে হুজুর মুরিদদেরকে, বিভিন্ন মুরিদরা তার সুবিধা অসুবিধার কথা বলতো। হুজুর বলতেন বাবা এইভাবে এইভাবে চলো। এক পর্যায়ে আল্লাহর রহমতে দোনো এলেমে কামেল হইতো। আর তরিকা এশক বলা হয়, এশকের আগুন সিনার ভিতরে লাগাইয়ে দেওয়া হয়। ওই এশকের আগুনের ধরন কি? সব গাইরুল্লাহকে সিনার ভিতর থেকে পোড়াইয়া সারখার কইরা একমাত্র তার কলবের ভিতরে একমাত্র আল্লাহর মোহাব্বত পয়দা হয়। কথা ঠিক না? এর জন্য আল্লাহর গুণাবলী নিয়ে যখন বান্দাবান্দি চিন্তা করে, তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা ওয়া ফি রায়াতিন সাবঈনা ওয়া ফি রায়াতিন সামানিনা সালাহ। আল্লাহর মাখলুকাত নিয়ে যখন বান্দাবান্দি মোরাকাবা করে, চিন্তা করে, এই ৬০ বছর নফল ইবাদতের সব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় জমা করে। অন্য রয়াতের ভিতরে আছে ৭০ বছর, অন্য রয়াতের ভিতরে আছে ৮০ বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দির আমল নামায় দান করে। এর কারণ কি? যখন আল্লাহর বান্দাবান্দি আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করে, তখন ওই খালেকের পরিচয় তার কাছে এসে যায়। কথা ঠিক না? আমার মালিকের গুণ কি? আল্লাহুস সামাদ, আমার মাওলা পবিত্র, আমার মাওলা বেনিয়াস, আল্লাহু আকবার, আমার মালিক সর্বদিক থেকে বড়। আর রহমান রহিম, আমার মালিক রহমান এবং রহিম, দয়ালু। কথা ঠিক না? আমার মাওলা রহমান এবং রহিম। কেমন রহমান, কেমন রহিম? এই মাঝে মাঝে একটু চিন্তা করা লাগে না? না লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে কি দয়া! দেখেন, আজকে একটা বিষয় সবসময় মনে রেখেছেন। এই এক আল্লাহ বলছিলেন, আদমিয়া দাদাইরা জব মুসলমান কর দাই, আয় খোদা করবা সওয়াব ইহসাব আর ইহসা কর দাই। হে আমার মালিক, আপনার আমার উপরে যে কত দয়া, কত মায়া! এই কিয়ামত পর্যন্ত সেজদায় পরে শুকরিয়া আদায় করলো, কোনোদিন শুকরিয়া শেষ হবে না। বলে তা কেমন? মালিকের কাছে আমরা কেউ তো দরখাস্ত করি নাই যে মালিক দয়া মায়া করে আপনি আমার রূহকে মুসলমানের ঘরে দান করেন। এরকম কেউ দরখাস্ত করছি? এরকম কেউ আরজি আল্লাহর কাছে পেশ করতে পারছি? তাহলে এই বিনা চেষ্টায়, বিনা দরখাস্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রূহকে মুসলমানের ঘরে দান করছে। এখন আপনি আর আমি পরিচয় দিই, আমি আব্দুল করিম, আমি আব্দুল রহিম, আমি রহিমা খাতুন। কথা ঠিক কিনা? আর যদি আমার রুহকে হিন্দুর ঘরে ঢুকাইতো, আমি একটা হিন্দুর বাচ্চা হয়ে জন্ম হইতাম। খ্রিস্টানের ঘরে ঢুকাইলে খ্রিস্টানের বাচ্চা, অন্য বিজাতিদের ঘরে ঢুকাইলে বিজাতিদের বাচ্চা। তা আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করিয়া আপনার আমার রুহকে মুসলমানের ঘরে দান করছে। এই শুকরিয়া যদি আদায় করি, এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? কোনোদিন শেষ করা যাবে? তা আপনার আমার এই দয়া, এর জন্য আমার মালিক আপনার আমার কিছু কিছু পাওনা নাই? কথা কর না, কি পাওনা নাই? এই দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কিভাবে বানাইলেন, কিভাবে আপনার আমার অবস্থান আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন। এক শ্রেণীর বাজানরা দুনিয়ার ভিতরে আইসা ক্ষমতা পাইয়া, দল পাইয়া, টাকার গরমে, বংশের গরমে, শিক্ষার গরমে
দরাকে সরা জ্ঞান মনে করেন না। সমাজের ভিতরে কেউ যদি বড় বড় গলায় কথা বলে, অনেক সময় তার ইতিহাস তার বংশধরে খারাপ হয়। চোর টপ করে কয়, এই বেটা সমাজের ভিতরে বড় বড় গলায় কথা বলো, তুই অমুক চোরার ফোলা না? বলার সঙ্গে সঙ্গে মাথা আসতে কি নিচের দিকে নামে কি নামে না? আর মাথা উঁচু করে দাঁড়াইতে পারে? আস্তে ডাইবিয়া যায়। যারা নাকি তাকাব্বুরি কইরা বর্মেয়াগিরি কইরা বিভিন্ন কায়দায় দপদপ করে জমিনে হাঁটে, আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায় দেওয়ার জন্য বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে বান্দা বান্দি, তুই তোর নিজের অস্তিত্বের দিকে তাকাইয়ে দেখ। তুই তো কোনো উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলি না। তুই ছিলি এক কাতরে নাপাক পানির মানুষ, তাও আবার আমশ্বাস ভেজাইলা। এর ভিতরে রব্বুল আলামিন আপনার আমার এত সুন্দর সুরতের একটা মানুষ কিভাবে তৈরি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই পানিকে জমাট বাঁধাইছে রক্তর মাধ্যমে। রক্ত জমাট বাঁধাইয়া হাড্ডি তৈরি করিয়া এই হাড্ডির উপরে গোশত লাগাইছে, ফাঁকা সাউনাল ইজওয়ামা লাহমা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার এত সুন্দর ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর একটা চেহারার মানুষ তৈরি করছে। কি জোরে বলেন কথা ঠিক কিনা? অনেক মা অনেক সময় দোয়া করে যে বাচ্চা কালো হোক আর ধলা হোক, মালিক তুমি একটা সুস্থ সন্তান আমাকে দান করিও। আল্লাহু আকবার। তখন আমি চিন্তা করলাম ব্যাপার কি, কারণ গেছিলাম সেদিনকে এই মাহফিলে, এটা হচ্ছে আপনার ওই যে পটুয়াখালী জেলা বাউখালী। তারপর একটা ছেলে জন্ম প্রতিবন্ধী, হাঁটতে পারে না। আহারে, ওই ছেলেটা এখন বড় হয়ে গেছে, এখন ওর একটা আবদার একটু আমাকে দেখবে, এর জন্য ওই বাসায় আমাকে খানা দিস। তা আমি যখন ঢুকলাম, দুইকে দিয়ে ছেলেটা ওই যে ঠেইলে না যে চেয়ার, ওই হুইল চেয়ারে বসে রয়েছে। আর বাপ বলতেছে হুজুর, আরো জানি কেরা বলতেছে ওর আবদারই আপনাকে এই বাড়িতে নিয়ে আসা হয়েছে। তাই ও যখন আমি তাকাইলাম, দেখি 2 চোখে পানি ছেড়ে দেয়। ওর হাতও ঠিক মতো লড়াইতে পারে না, পাও লড়াইতে পারে না, মানে আথুর। তখন বলল ওর বাপ, হুজুর কষ্টের কোনো শেষ নাই, মানে ও তো বাথরুমও যাইতে পারে না। এমনকি আরো কইল, হুজুর এমন অসুবিধা যে অসুবিধার কোনো শেষ নাই। তখন বুঝলাম যে মা দোয়া করে, মালিক তুমি আমাকে একটা সুস্থ সন্তান দান করিও। তাই অনেক সন্তান আজকে দুনিয়ার ভিতরে বিকলাঙ্গ, হাত নাই পাও নাই, প্রতিবন্ধী। আপনাকে আমাকে মালিক ইচ্ছা করলে মায়ের পেটের মধ্যে এখন প্রতিবন্ধী বানাইতে পারতো না? আসতে কয় পারতো না? পারতো না। তখন কার শক্তি ছিল যে আপনাকে আমাকে ওখানে সুন্দর মানুষ ফিয়া হাসানি তাকুই ভালো একটা সুরাতের মানুষ বানাইয়া দুনিয়ায় পাঠাইবে? কারো শক্তি ছিল? তো ওখানে এই দয়াটা কার ছিল বলেন না? এটা আল্লাহর দয়া। এর জন্য আমার মালিক কোনো শুকরিয়া পাইবে না? পাইবে পাবে। এরপরে দেখেন দুনিয়ার ভিতরে আপনি জন্মগ্রহণ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কিভাবে লালন পালন করছে। মাঝে মাঝে চিন্তা করিয়েন, আল্লাহর মাখলুকাত দিয়ে চিন্তা করিয়েন, মোরাকাবা করিয়েন মিয়া, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানটা কিভাবে বানাইলো, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটা কিভাবে বানাইলো, আল্লাহ রাব্বুল আলামিন নদী সাগর কিভাবে বানাইলো, গাছ আল্লাহ কিভাবে বানাইলো, একটা ফল আল্লাহ কিভাবে বানাইলো। আল্লাহ রাব্বুল আলামিন এই দেখেন নদীর ভিতরে ভাটা জোয়ার হয়, কোথার থেকে পানি বাইরে যায়, আবার কোথায় পানি চলে যায়। এই চিন্তা করে দেখছেন একবার যে কোথার থেকে পানি আসলো, কোথায় গেল, যায় খুব। এই যে আমাদের এই বরিশালের এই বিশাল নদী, হঠাৎ অল্প সময়ের ভিতরে সব নদী শুকিয়ে গেছে, এই পুরা নদী শুকিয়ে গেছে। এই মুহূর্তের ভিতরে পানি কোথায় গেল? কয়েকটা লঞ্চ পড়িয়ে গেছে। ওই যে আমাদের বরিশালের সামাদ লঞ্চ ছিল খুব নামি দামি, এই লঞ্চ ওই পানি যখন শুকিয়ে গেছে, লঞ্চ পড়িয়ে গেছে, ওই এটলাস সান পড়িয়ে গেছে। এত 89 না কোন সাল, কোথায় হঠাৎ এই পানি কোথায় গেল? এই তো নদীর পানি এই অল্প সময়ের ব্যবধানে কোথায় চলে গেল, কে নিল? আল্লাহর পরিচয় আল্লাহরে পান না, না আল্লাহ তাআলা পাওয়া যায় না।
এরপরে আবার মুহূর্তের ভিতরে কোথা থেকে পানি আসলো, ওই সিডরের কথা শুনছি, 7, 8, 10 হাত, 12, 13, 15 ফুট পানি মুহূর্তের ভিতরে সমুদ্রে উঁচু হয়ে গেছে। উঁচে ওই পানি মুহূর্তের ভিতরে দৌড় দিছে, দৌড় দিয়ে যাহা কিছু সব মুহূর্তের ভিতরে শেষ করে দিয়েছে। এ কোথার থেকে আসলো, কে পাঠাইলো, কেমনে পাঠাইলো? এই একজন পিছনে একজন ড্রাইভ করেননি আছে না, সে কে? এইভাবে বন্দাবান্দি যখন নাকি এই সূর্যটা আমার মালিক কিভাবে বানাইল, এই সূর্য দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে, এই সূর্য দুনিয়া থেকে নাকি 13 লক্ষ গুণ বড়। হ্যাঁ, এই সূর্যের তাপ যেদিকে বেশি উপরে দিয়ে তাপ কম নিচের দিকে, তাও আবার এই যে আসমানের স্তরগুলো আছে, বরফের স্তর আছে, এই সব ভেদ কইরা তারপর এই যে গরমের সিজনে দুপুরের সময় যখন এই ঠান্ডা জমিনে তাপ দেওয়া শুরু করে, তাম দুনিয়া গরম করিয়ে ফেলায় মুহূর্তের মধ্যে। এই যে বাতি জ্বালাইলো, এই যে তাপ সৃষ্টি করলো আগুন, একজন বানাইনা জ্বালাইনা চালাইনা কারিগর নাই? কে? আল্লাহ। দেখেন আল্লাহ পরিচয় আসতে আছে, আল্লাহ মাখলুকাত নিয়ে চিন্তা করলে আল্লাহর পরিচয় আসতেছে। কি কথা ঠিক না ঠিক? এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন একটা মাছ দিয়ে চিন্তা করে যে এই মাছটার আল্লাহ কত রকমের স্বাদ লাগাইছে। একটা ইলিশ মাছের মাছের ভিতরে এক স্বাদ, লেজের মাছে এক স্বাদ, পেটের মাছে এক স্বাদ, পিঠের মাছে এক স্বাদ, ডিমের মধ্যে এক স্বাদ। এত স্বাদ লাগাইলো কেনা? এ লাগাই না একজন কারিগর আছে না? সে কে? আল্লাহ। ওই দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন গাছের ভিতরে কিভাবে একটা ফুলের রং ভিতরে একটা কচু পাতা কত সুন্দর ডিজাইনের রং, একটা ফুলের ভিতরে কত সুন্দর ডিজাইনের রং। এই জন্যই তো আল্লাহর ওলিরা যখন এটা নিয়ে মোরাকাবা করে তখনই তারা বলে हर रंग ने तू है वो में तू है गुल में तू हर जा तू जिधर देखता हो मैं तू ही तू है तू ही तू है तू ही तू। এ আমার মালিক, আমি যখন একটা ফুলের দিকে তাকাই তখন আমি তো ফুল দেখি না, যে এই ফুলের ভিতরে গোপনে ঘেরানটা কে গোপনে নিহিত না, এর এখন না কারিগর কে? তখন আল্লাহর পরিচয় আসতে থাকে। হ্যাঁ, এই যখন নাকি আমি একটা ফুলের রঙের দিকে তাকাই, এত সুন্দর রংটা কে লাগাইলো? এ লাগাইনি একজন কারিগর আছে না? তখন পরিচয় কার আসে? আল্লাহর আসে। কি কথা ঠিক না ভাই? ঠিক। নদীর দিক থেকে যখন নাকি মোরাকাবা করে তখন বন্দাবান্দি মালিকের পরিচয় আসতে থাকে। সমুদ্র আল্লাহ কেমনে বানাইছে, আর ও আজ পর্যন্ত কেউ আবিষ্কারই করতে পারে না। দুনিয়া সৃষ্টির পরে এই আজ পর্যন্ত শুধুমাত্র সমুদ্রের ব্যাপারে 5 ভাগ সবাই মাত্র আবিষ্কার হয়েছে। এখন পর্যন্ত 95 ভাগ আবিষ্কারই করতে পারে নাই যে আল্লাহ এটা কেমনে বানাইছে। সমুদ্রের আজ পর্যন্ত কোনো তলি তালাশ করিয়া এমন জায়গা কেউ পাই নেয়, আজ পর্যন্ত বৈজ্ঞানিকের আধুনিক যুগে পাই নেয় কোথায় তার শেষ সীমানা কোথায়, পায় না। কথাটা বোঝেন নাই? এইরকমভাবে বন্দাবান্দি যখন নাকি আল্লাহর মাখলুকাত নিয়ে মোরাকাবা করে, করতে করতে এক পর্যায়ে খালেকের পরিচয় আসতে থাকে। এরপরে এক শ্রেণীর বর্তমানে বের হয়েছে নাস্তিকের দল, এরা আল্লাহর তালাশ করিয়া পায় না, সৃষ্টিকর্তা তালাশ করিয়া পায় না। এরা পায় শেষ পর্যন্ত বানর থেকে মানুষ সৃষ্টি, যেটা বলে নাউজুবিল্লাহ। এবার দুনিয়ার সৃষ্টি পায় ফেনার থেকে অমুক অমুক হইয়া সৃষ্টি। এই বিভিন্ন মন যা চায় পাগলের যা কথা এই আর কি বলে, ওরা আল্লাহর তালাশ করিয়া পায় না। কথা ঠিক না? এখন ওরা শেষ পর্যন্ত আবার নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, বিভিন্ন কায়দায় নাস্তিকতা কথা, আল্লাহ যদি একজন থাকে তাহলে তাকে বানাইছে কেটা, এই বিভিন্ন কায়দায় প্রশ্ন ঠুকে দেয় না। তো এই জন্য যদি আমরা বলি আল্লাহকে অমুকে বানাইছে, প্রশ্ন শেষ হয়ে যাবে না আবার করবো। তো অমুকে বানাইছে কেনা, অমুকে বানাইছে কেনা, প্রশ্ন কোনোদিন শেষ হয়? কোনোদিন শেষ হবে না, কোনোদিন প্রশ্ন উত্তর পাবে না। যদি বলে অমুকে বানাইছে অমুকে, অমুকে বানাইছে অমুকে, অমুকে বানাইছে অমুকে, কোনোদিন শেষ নাই। তাহলে ব্যাপারটা কি বলে? কিচ্ছুই না। বলে তাকে মানুষ বানাইছে কে? দান করছে কে? আল্লাহ। মানুষের বেনেবিতে একটা সীমাবদ্ধতা আছে না নাই? তাই সীমাবদ্ধতা আছে। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাফাক্কুরু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কুরু ফিল্লাহ।
তোমরা আল্লাহর মাখলুকাত নিয়ে তোমরা মোরাকাবা করো, আল্লাহ সম্পর্কে তোমরা মোরাকাবা চিন্তা করতে যাইও না, কারণ ওই চিন্তা শক্তি আমি তোমাদের ব্রেনে দেই নাই। এরপর যদি কেউ অনার্থক রাস্তায় হাঁটে, কোনোদিন রাস্তার শেষ ঠিকানা গন্তব্য কোনোদিন পাবে না। জনগণ পাবে? বলতে আল্লাহর পরিচয় কেমনে পাইবেন? ওই যে বলতেছিলাম, আল্লাহ বলতেছেন কোরআনুল কারীমের ভিতরে, অফিল আফাকি অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে বান্দাবান্দি, তুমি তোমার নিজের দিকে তাকাইয়া নিজে মোরাকাবা চিন্তা করো, দেখবা আমার পরিচয় পাবা। তো ওই যে বলতেছিলাম যে আমাদের এক কাতার নাপাক পানি করে অস্তিত্ব ছিল, এই অস্তিত্বের ভিতরে আমার অস্তিত্ব কে নিয়ে আসলে? কে নিয়ে আসলে? আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন আল্লাহর পরিচয়টা কেমনে আসে। এই স্বাভাবিক বোঝেন না, এক রকমের শ্বাস থেকে এক ধরনের পিঠা বের হয়, কিন্তু এক মায়ের পেট থেকে 10টা সন্তান বের হয়। শ্বাস তো একটাই, শ্বাস কয়টা? এর ভিতরে একটা সন্তানের সঙ্গে আর একটা সন্তানের পূর্ণ কোনো মিল আছে? বলেন কোনো মিল আছে? তো এই যে বিভিন্ন ডিজাইনের বানাইলো, একজন ডিজাইনার নাই? ডিজাইনার কে? বলো কে? দেখেন একটা ভাইয়ের সঙ্গে আর একটা ভাইয়ের একটা পশমেরও কোনো মিল নাই। কথা বুঝেন? এই আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টিকর্তার পরিচয় দেখেন কেমনে আপনাকে আমাকে তৈরি করছেন। একটা গলার আওয়াজের সঙ্গে তামাম দুনিয়া সৃষ্টির পরে আজ পর্যন্ত একটা গলার আওয়াজের পূর্ণ মিল নাই। কি বোঝেন? এ বানান একজন কারিগর নাই, সৃষ্টিকর্তা নাই? সে কে? আল্লাহ। এরপর দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মায়ের থেকে পাঠাইয়া, পেট থেকে পাঠাইয়া কিভাবে লালন পালন করে বাঁচাইছে। দেখেন মায়ের বুকের ভিতরে এমন খাদ্য আল্লাহ রাব্বুল আলামিন দান করছে। মায়ের দুধ, সমস্ত ডাক্তাররা একমত যে মায়ের দুধের সামনে বাচ্চার জন্য এত ভিটামিনযুক্ত খাদ্য দ্বিতীয় দুনিয়াতে কেউ আবিষ্কার করতে পারে না, কেউ আবিষ্কার করতে পারে না। এই জন্য ডাক্তাররা বলে যে বর্তমানে এক শ্রেণীর বেরোইছে যে মা সন্তানকে দুধ খাওয়ায় না, এটা কিন্তু মারাত্মক ভুল। সন্তানকে যদি মা দুধ না খাওয়ায়, ওই বাচ্চা ব্রেন, মেধা, শক্তি বিভিন্ন দিক থেকে ঘাটতি হয়, সমস্যা হয়, শরীরের ঝামেলা হয়। এই জন্য ওই বাচ্চাদেরকে মায়ের দুধের চেয়ে এত ভিটামিনযুক্ত খাদ্য আর দ্বিতীয় দুনিয়াতে নাই। তা দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকের ভিতরে খাদ্য তৈরি করলেন, দেখেন কায়দাটা কি, বেশি ঘনও না, তাহলে বাচ্চার পেট খারাপ হইবে। বেশি পাতলাও না যে বাচ্চার খিদা মরবে না, আবার বেশি মিষ্টিও না, তাইলে আবার বিটখিটে লাগবে। মিষ্টি ছাড়াও না, বাচ্চা খাইতে চাইবে না। কায়দাটা দেখেন। আবার ঠান্ডাও না, বাচ্চা ঠান্ডা লাগিয়ে যাইবে। আবার বেশি গরমও না, বাচ্চা ছোট পড়িয়ে যাইবে। আল্লাহ, এই খাদ্য কে তৈরি করছে? কে তৈরি করছে? এই মালিকের পরিচয় পাওয়া যায়। এরপর দেখেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে বাচ্চা জন্মগ্রহণ করার পরে আল্লাহু আকবার, দেখেন কিভাবে আল্লাহ লালন পালন করছে। মনে করছেন এইটাই স্বাভাবিক, এইটাই মনে করছে। দেখেন বাচ্চা মা পাশে পেটে নিয়ে ঘুমায়। ঘুমের সময় মানুষ অচেতন না, আধা মরা না? ঘুমের করে মানুষ এদিক ওদিকে চলে যেতে পারে না, হাতে এদিক ওদিকে পড়তে পারে না। ওদিকে ছোটো বাচ্চারা তো মায়ের পেটের পাশে নিয়ে ঘুমায়। এই উল্টেই ফুলটেই দুই এক সময় বাচ্চা মায়ের পেটের নিচে, পিঠের নিচে পইলে তো বাচ্চা স্যাপড হয়ে যাওয়ার কথা। কথা ঠিকই না? মনে করছেন এইটাই নিও? দুই একজন বাচ্চা এরকম স্যাপড হয়ে মারা গেছে, এরকম ঘটনা অনেক আছে। আল্লাহ দেখায় তুই স্বাভাবিক বড় হও নাই, তোকে আমি কুদরতি মাধ্যমে তোকে আমি বড় করছি, কুদরতের মাধ্যমে বড় করছি। কারণ তোর মা তোর পাশে নিয়ে ঘুমায়, ধরিয়ে নে তোর মার হাতকারা তোর মুখে পড়ছে, পড়তেই পারে, এইটাই স্বাভাবিক। তো এখন তোমার তো শক্তিও নাই যে তুমি মায়ের হাতখানা সরাবা। তুমি বলতেও পারো না মা হাত নেন, আমি কিন্তু মরিয়ে গেলাম, শ্বাস বন্ধ, বলতেও পারো না, শক্তিও নাই। এখন আমার মালিক বলে যে তুই কেমনে বাঁচলি? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুমও নাই, জিমানিও না। তুই ঘুমাও আর তোকে আমি পাহারা দেই তোর মায়ের হাতখানা,
যখন তোর মুখের উপরে পইরা গেছিল তখন ওই হাতখানা সরাইয়া দিছিলাম কুদরতি হাতের মাধ্যমে আমি মাওলা। কি ওই সিডারের কথা শুনছিলাম, দক্ষিণ অঞ্চল পানির বন্যায় বাপ মা সবই মারা গেছে, 8 দিনের একটা বাচ্চা পানি যখন টাইনে গেছে ঝুপড়ির মধ্যে পাইছে, মুখের মধ্যে মাটি ভরা, যখন পানির নিচে ছিল এরপরে বাচ্চাটাকে মুখটু পরিষ্কার করছে, দেয় বাচ্চা কুনকুনির ডাক দিয়ে উঠছে। আল্লাহ মাঝে মাঝে 2-1টা ঘটনা দেখায় যে আমি পানির ভিতরে ডুবাই এরাই খেয়েও আমি বাঁচাইতে পারি। কথা ঠিক না? এই যে আমাদের কক্সবাজার ওদিকে ইসের বন্যার সময় একটা 2.5 বছরের বাচ্চা সমুদ্রের পেরে পেরে 30 মাইল দূরে লইয়ে গেছে, আবার সমুদ্রের ঢেউ উঠে যে বাচ্চারা সমুদ্রের কিনারে উঠেই দিয়ে গেছে, বাচ্চার কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই। মাঝে মাঝে 2-1টা ঘটনা আল্লাহ দেখায় যে আমি রাখলে রাখতে পারি। কথা ঠিক না? এইরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে এইভাবে লালন পালন করে বড় করছে। বড় করার পরে এখন আমার মালিক তো তোমার আমার দিকে চাইয়ে চাইয়ে দেখে, এই বস, বসে দাও, তোমরা শিশার করো কি আল্লাহ না? তো যেই কথা বলতে চাইছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এখন তাকাইয়ে তাকাইয়ে বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় নেমুখ হারাম। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, তোকে আমি মুসলমানের ঘরে পাঠাইলাম, তোকে সুন্দর সুরতের একটা মানুষ বানাইলাম, এরপরে তোকে আমি জবান দিলাম কথা বলার জন্যে, তোকে আমি বিভিন্ন কান দিলাম শোনার জন্যে, তোকে আমি ব্রেন দিলাম বুঝের জন্যে, পড়াশোনা করবি, বিভিন্ন ডিগ্রি অর্জন করবি, ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য করবি, বিভিন্ন সম্পদ তুই উপার্জন করবি, বিভিন্ন নেতৃত্ব দিবি, ব্রেন আমি তোকে নেয়ামত দান করলাম। কিন্তু যাদের ব্রেন আমি দেই নাই তার অন্য কোনো পার্টসের কোনো অঙ্গ প্রত্যঙ্গের কোনো ঘাটতি নাই, কিন্তু বাপ আমাদের সামনে এসে কান্দে, হুজুর ওর জন্য একটু দোয়া করেন, আমার মালিক ওকে প্রতিবন্ধী বানাইছে। ওদিকে চেহারার দিকে তাকাইয়ে দেখে এত সুন্দর ফুটফুটের চেহারা, কিন্তু সে ভালো মন্দ কিছু বোঝে না। এই ব্রেন নেয়ামত দান করলেন আমার মাওলা, বাজান সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর নেয়ামত দান করলেন আমার আল্লাহ, জবান দিয়া কথা বলি তাও নেয়ামত দান করলেন আমার আল্লাহ। আমার মালিক তাকাইয়া কেমন জানি দেখেন যে আমি এখন তোর দিকে তাকাইয়া তাকাইয়া তোর বিচার আমি বলি যে এখন তুই বড় হওয়ার পরে এখন তোর আম্মাকে আম্মা বইলা ডাক দাও, তোর আম্মার কলিজাটাও ঠান্ডা হইয়া যায়। তোর বাপকে তুই আব্বা বইলা ডাক, তোর বাপের কলিজাটাও ঠান্ডা হইয়া যায়। তোর বন্ধুকে তুই বন্ধু কইয়া ডাক, তোর বন্ধুর কলিজাও ঠান্ডা হয়। দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী বইলা ডাক, তোর দলের নেতা নেত্রী কলিজা ঠান্ডা হইয়া যায়। আমার মালিক ডাক দিয়া বলেন, রে নেমুখ হারাম, ওই যে জবান আমি তোকে নেয়ামত হিসাবে দান করছিলাম, ওই জবান দিয়া যদি তুই একবার আমাকে আল্লাহ বইলা ডাক দিতি, আমার কুদরতি কলিজাটাও ঠান্ডা হইয়া যাইত। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, হারে মোহাব্বত 2 প্রকার, একটা মোহাব্বত ইশকে হাকিকি, ইশকে মাজাজি। বাজার আজকে দুনিয়ার প্রেম মোহাব্বতে পইরা বাদশাহী পর্যন্ত সাইরা জঙ্গলে পাগলের মতো প্রেমিকের জন্য ঘরে। বাজার আজকে দুনিয়ার মোহাব্বতে পইরা আরামায়েশ ঘুম খাওন সাইরা পাগলের মতো প্রেমিককে পাওয়ার জন্য ঘরে। বাজান শুনছিলেন ওই যে আল্লাহর বান্দা মেয়ের পাগল হইয়া আরে নদী পাড়ি দিয়া ওপার যখন গেল,
প্রেমিককে নিয়ে যখন আসলো, আর নদীর পারে যেই বাহনে পার হয়েছিল, এখন বলতেছে এই বাহনটা আমি পার হয়েছিলাম, তাকাই দেখ একটা মরা লাশ। তখন তার প্রেমিকা বলে, দেখো তুমি আমার আশেক হইয়া কির উপরে পার হয়েছ, তোমার কোনো খবর নাই। আজকে যদি আমরা আমার মাওলার প্রেমিক হইত, যদি আজকে আমরা মাওলার পাগল হইতে পারতাম, তাহলে তো আমার মালিক তোমার আমার ডাকে সাড়া না দিয়া পারতো না। আরে এই প্রেম, এই মোহাব্বত কয়দিন বাজান। দেখা যায় অনেক সময় বন্ধুর স্বার্থের ব্যাঘাত ঘটলে বন্ধু অনেক সময় বন্ধুকেও মাইরা ফেলায়। আরে কত আদর যত কত মায়া। অনেক সময় দেখা যায় স্ত্রীকে অনেক সময় বিভিন্ন কায়দা তালাক ব্যবস্থাও করে ফেলে। অনেক সময় স্ত্রী স্বামীকেও ছাইরে অন্যত্র চলে যায়। বাজার সব হইল আর মরিচিকার মতো, মাকাল ফলের মতো। মাকাল ফল দেখতে যেরকম নাকি বাহ্যিক খুব সুন্দর, আসলে ভাঙলে ভিতরে এত বিচ্ছিরি তাকানোই যায় না। এই জন্য কবি বলছিলেন, হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এই দুনিয়ার প্রেমিক যারা হয়েছ, দুনিয়ার পাগল যারা হয়েছ, বাজান সব কিন্তু ফাঁকি। এ কিন্তু দেখতে না দেখতে এক পর্যায়ে শেষ হয়ে যায়। আর যারা নাকি আমার মাওলার পাগল হইতে পারবে, তারা দুনিয়াতেও বাদশা, খেরাতেও বাদশাহ। বাজান দুনিয়ার প্রেমে পইরা, ওই যে বারবার ঘটনা বলা হয় শিক্ষার জন্য, আল্লাহু আকবার। ওই যে মজনু যে লাইলির প্রেমে পইরা বাদশাহী সাইরা জঙ্গলে ঘুরে লাইলা লাইলা কইরা চিৎকার মারে। বাজান ঠিক মতো খাওয়া নাই, ঘুম নাই, আহারে রাস্তায় রাস্তায় ঘুরে লাইলা লাইলা কইরা চিৎকার মারে। আহারে জমিনের ভিতরে আঙ্গুল কলম বানাইয়া লাইলা লেখে। জিজ্ঞাস করে, তুমি এর মাধ্যমে কি মজা পাও? কলে, আমি যখন লাইলার নামটা লেখি তখন আমার ধাউ ধাউ করা, আল্লাহু আকবার, এই যে লাইলার বিরহে বেদনার আগুন আমার কলিজার ভিতরে জ্বলছে। লাইলা লেখার সঙ্গে সঙ্গে ওই আগুন ঠান্ডা। বাজান ভালো কইরা বোঝো, লাইলাকে দেখে একদিন ব্যক্তি বলে, তুমি কি সেই লাইলা যেই লাইলার প্রেমে মোহাব্বতের কারণে মজদু তার বাদশাহী ছেড়ে পাগলের মতো জঙ্গলে ঘুরে, খাওয়া ঠিক মতো নাই, ঠিক মতো ঘুম নাই, ঠিক মতো আরামায় সব বাদ দিয়া জঙ্গলে জঙ্গলে ঘুরে। কলে, আমি তো সেই লাইলা। তখন ব্যক্তি বলে, আসলেই তো মজনু একটা পাগল, কারণ তুমি তো আসলে এমন কোনো সুন্দরী, এমন কোনো রূপসী না যে তোমার চেয়ে সুন্দর মজনুর ভাবে বাদশা ইচ্ছা করলে তালাশ করে বের করবে না, তোমার চেয়ে অনেক ভালো সুন্দরী আনতে পারবে। আসলেই তো মজনু একটা পাগল। তখন লাইলা উত্তর তাই গোপতে খামুশ তুচু মজনু নিস্তি, যে তুমি চুপ করো, তুমি তো আর মজনু না। কারণ মজনুর চক্ষু দুইটা যদি তোমার চোখে লাগাইয়া যদি আমি লাইলার দিকে একটা নজর তুমি তাকাইতে পারো, দেখবে আমি লাইলার চেয়ে সুন্দরী দ্বিতীয় আর তালাশ করে পাওয়া যাবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যারা আজকে দুনিয়ার পাগল হইয়া আখিরাতকে ভুলছে, আমার মাওলাকে ভুলছেন। আরে আজকে লাইলার জন্য যদি মজনুর চক্ষু লাইলার জন্য ভিন্ন হইতে পারে, আজকে মজনু যদি লাইলার পাগল হইয়া বাদশাহী আরামায়ের সাইরা জঙ্গলে পাগলের মতো ঘুরতে পারে, এখন আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাই বলেন, ইশকে মাওলা কাকু মাজলা বুয়া, ইশকে মাওলা কাকু মাজলা বুয়া, ইশকে মাওলা বেতারা জলা বুয়া। আজকে
সাধারণ একটা মেয়ের পাগল হইয়া মজনু একমাত্র বাদশার ছেলে সব যদি সাইরা পাগলের মতো জঙ্গলে ঘুরতে পারে, আমার মাওলার গুণ, আমার মাওলার মহব্বত, আমার মাওলার সৌন্দর্য, আমার মালিকের মায়া, আমার মালিকের দয়া কোন দিক থেকে কম? আমার মালিকের মহব্বতের কারণে বান্দা বান্দি আমার মালিকের হুকুম কেন পালন করতে পারবে না? বাজান, এই পথের প্রতীক ছাড়া বাজান অন্য কাউকে বোঝানো যাবে না। বাজান, যারা নাকি আমার মালিকের মহব্বত ভিতরে ঢুকাইতে পারছে, তারা আমার মাওলার পরিচয় যারা লাভ করতে পারছে, তারা আমার মাওলার হুকুম পালন করার জন্য পাগল হইছে। বাজান, আল্লাহু আকবার। এই মারেফাতের লাইনে আমার মালিকের মাখলুকাত নিয়ে, আমার মালিককে নিয়ে মোরাকাবা করতে করতে আমাদের এই তরিকারই একজন মুরব্বী ছিলেন বাজান, আল্লামা নাম সৃষ্টি রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি এক পর্যায়ে যাইয়া বলছিলেন, আল্লাহু আকবার, সে তদবীরায় মুসলমানা কে মান খুদরা নমিদানা নাতার সারা ইহুদিয়াম নাগেবরাম মুসলমানা। এ দুনিয়ার মানুষ, আমি এখন আসমানে আসি না, জমিনে আসি না, মুসলমান আছি। আমি হিন্দু না মুসলমান, আমি জমিনে না আসমানে, আমি নিজেকে ঠিক পাই না। কারণ যখন নাকি মালিকের নিয়ে মোরাকাবা করি, করতে করতে মালিকের মোহাব্বত আমার ভিতরে এমনভাবে আল্লাহু আকবার অবস্থান তৈরি করে, আল্লাহ মালিকের মোহাব্বতের দরিয়ার ভিতরে আল্লাহু আকবার আমি এমনভাবে ডুব দেই, তখন আমি মালিককে ছাড়া আর কিছু দেখি না। এই জন্য তো এক আল্লাহর বান্দা বলছিলেন, हर तमन्ना दिल से रुखसात हो गई, हर तमन्ना दिल से रुखसात हो गई, अब तो आजा, अब तो खिलवत आ गई। हे আমার মালিক, তোমার পরিচয় লাভ করতে করতে, তোমাকে নিয়ে মোরাকাবা করতে করতে তোমার মোহাব্বত আমার ভিতরে এমনভাবে ঢুকছে, আমার কলব থেকে এখন গায়রুল্লাহকে সব দূর করলাম। এই সবাই থামাই দাও। গায়রুল্লাহকে আমার কলব থেকে ফালাইয়া মালিক দয়া মায়া করে তুমি এখন আমার একটু কলবের মধ্যে আসো। বাজার, এই পথের প্রতীক ছাড়া কাউকে বোঝানো যাবে না। যে যার পরিচয় পাইছে তার জন্য সে পাগল হইছে। বাজার, ভালো কইরা জানো, ওই যে ঘটনা বুঝাবার জন্য মজনুর বিবাহের মজলিস বসছে। বাজার, আলোচনা হইতেছে, একটা কুকুর সামনে দিয়া যখন রওনা করলো, মজনু লাফ দিয়ে উঠে দিয়া কুকুরের পায়ে চুমা দিল। জিজ্ঞাসা করো, রে পাগল, তুই কেন কুকুরের পায়ে চুমা দিলি? আরে তোর তো বিবাহ সব শেষ হয়ে গেল। মজদুর আত্মীয় স্বজন, লায়লার আত্মীয় স্বজন বলে পাগলের সঙ্গে এই মেয়ে বিবাহ দেওয়া যায় না। তখন বলতেছে, আসলে আমি কুকুরের পায়ে চুমা দেই নাই, আমার লায়লা যেই রাস্তা দিয়া হাঁটে এই কুকুরটাও সেই রাস্তা দিয়া হাঁটে। আমার লায়লার পায়ের ধুলি কুকুরের পায়ের সঙ্গে লাইগে আছে, এই জন্য আমি কুকুরের পায়ে চুমা দেই না, আমি লায়লার পায়ের ধুলির মধ্যে চুমা দিছি। বাজান, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস। আশিকদের মাযহাব সম্পূর্ণ ভিন্ন। বাজান, এই অবস্থার ভিতরে তৈরি করার জন্যে বেশি বেশি আমার মাওলাকে নিয়ে জেকেরে বসা লাগবে। আনা জালি সুম্মান জাকারানি,
বান্দা বান্দে যখন বইসে আমার মাওলার স্মরণ করতে থাকে, তখন আমার মালিক বলেন কুদরতি আমি ওই বান্দা বান্দির সঙ্গে বৈশা যাই। বান্দা বান্দি যখন বৈশা আমার মালিককে ডাক দেয় আল্লাহ, আমার মালিক জবাব দেয় বান্দা আমাকে বলাও কা। আমার মালিককে আমি ডাকি, আমার মালিক আমার ডাকে জবাব দেয় বাজার আল্লাহু আকবার। হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। বাজার চেয়ারম্যানই পরিচয় পাইছে, এই জন্য চেয়ারম্যান হওয়ার জন্য পাগল, মেম্বারের পরিচয় পাওয়ার কারণে মেম্বার হওয়ার জন্য পাগল। বাজার আরে সভাপতি সেক্রেটারি পরিচয় পাইছে হওয়ার জন্য পাগল, পীরের পরিচয় পাইছে পীর হওয়ার জন্য পাগল। আল্লাহু আকবার সম্পদের পরিচয় পাইছে পাওয়ার জন্য পাগল। আরে সুন্দরী মেয়ের পরিচয় পাইছে সুন্দরী মেয়ে পাওয়ার জন্য পাগল। সুন্দরী ছেলে পরিচয় পাইছে পাগল। বাজান দুনিয়ার পরিচয় পাওয়ার পরে ওইটা পাওয়ার জন্য পাগল। আর যেই আল্লাহর বান্দা বান্দি আমার মাওলা পরিচয় লাভ করতে পারছে, ওই আল্লাহর বান্দা বান্দি আমার মাওলাকে পাওয়ার জন্য পাগল। কিন্তু এ দুনিয়াদার পাগল, যারা দুনিয়ার পাগল হয়েছে মস্তে আশেক মস্তে মাসুক বাদশাহ মালে মস্ত পীরে মস্তে জিরে মস্তে শায়েখ দর আসরারে মাস্ত। এ দুনিয়াদার পাগল ভালো কইরা বোঝো, দুনিয়ার ভিতরে যত মানুষ বিচরণ করে সব কিন্তু পাগলের দল। কেউ বা সম্পদ বেশি কামাইয়ের জন্য পাগল, ঠিক মতো হিসাব করিয়া যাকাতও দেয় না। আর এই সম্পদ তোর জন্য জাহান্নামের কাল হবে। আর আফসোস আফসোস, বাজার চেয়ারম্যান মেম্বার হওয়ার পরিচয় পাইছে পাগল, ক্ষমতায় যাওয়ার পরে সরকারি জনগণের মাল লুটপাট কইরা খাইয়া ওই তোর ক্ষমতা তোর জাহান্নামের যাওয়ার জন্য কারণ। এই আল্লাহর বান্দারা দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগলের দল। আর এক দল মানুষ দুনিয়ায় বিচারণ করে তারাও কিন্তু একদল পাগল, তারা আমার মাওলার পাগল। হে দুনিয়াদার পাগল, যারা দুনিয়ার পাগল হইয়া আখিরাতকে ভুলছো, আমার মালিককে ভুলছো, যারা আল্লাহ রসুলের তরিকা ছাড়ছো, একটু মাঝে মাঝে একটু মোরাকাবা করো, একটু মাঝে মাঝে একটু চিন্তা করো, তারপর মালিকের কবরে রওনা করো। দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, যেদিন তোমার আমার চিরতরে চক্ষু বন্ধ হইয়া যাবে, সেদিন তাকাইয়া দেখো রূহ তহসে উড় গাই, মুর্দা কি হালাত ক্যা হুই। এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, তোমাকে সাদা 3টা কাপড় দিয়া পেঁচ দিয়েছে, তোমার কবরের তাগা পর্যন্ত কাইটে নিয়ে যায়। আরে ছোট বাচ্চাটা মায়ের কাছে আইসা কান্দে, আম্মা আম্মা ওঠো ওঠো। বাপের কাছে আইসা কান্দে, আম্মা ওঠো। বাচ্চা কান্দে, বাপের মুখের ভিতরে ধারাস ধারাস কইরা পড়ে, কিন্তু বাপ তো আর বাচ্চার মুখে সাড়া দেয় না। প্রথম অবস্থায় মাইকের যে অবস্থা ছিল ওইভাবে রাখো, খুব ভালো ছিল। আবার হেডার কে জানে ঘুরেছে। আল্লাহু আল্লাহ। বাজান দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, দুনিয়ার দিকে তাকাইলেই দেখবা সব কিন্তু ফাঁকি।
বাজার আসলে তোমার এই সম্পদ, তোমার এই ক্ষমতা কিন্তু সব ফাঁকি আর ফাঁকি। যেদিন তোমার আমার রুহ বের হবে, সেদিন দুনিয়ার হালাতের দিকে তাকাইয়া দেখো বাজান, শুধুমাত্র সব ফাঁকি আর ফাঁকি। এই জন্য যারা দুনিয়ার পরিচয় লাভ করতে পারছে, তারা দুনিয়াকে 3টা তালাক দিয়ে দূর করে ফেলছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছেন, বাজান চরমনাইতে আসছে, আমার মাওলার পরিচয় নিয়ে এই মাঠ থেকে আল্লাহর ফজলে রওনা করা লাগবে। যদি আজকে আমার মাওলার পরিচয় লাভ করতে পারো, আমার মাওলার পাগল যদি আল্লাহর ফজলে হইতে পারো, দেখবা আল্লাহর ফজলে করবে দুনিয়াতেও বাদশাহ, আখেরাতেও বাদশাহ। এই যারা নাকি দুনিয়ার পাগল হইয়া আমার মালিককে ভুলছো, আজকে আখেরাতকে ভুলছেন, আজকে যারা আল্লাহর হাবিবের তরিকা ছাড়ছেন, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, আজকে দুনিয়ার ভিতরে তাকাইয়া দেখো, তুমি বিপদের ভিতরে পড়লে তোমার আত্মীয় স্বজন দৌড়িয়ে সে বিপদ থেকে উদ্ধার করবে, কিন্তু যেদিন কবরে যাইয়া শুইয়া পড়বা, সেদিন বিপদে পড়লে কে তোমাকে বিপদ থেকে উদ্ধার করবে? তখন তো আমার মালিক ছাড়া কবরে আর কেউ আপন থাকবে না। দুনিয়াদার পাগল, তখন দুনিয়া হারে, তখন আমার মালিককে ডাকতে থাকবে, কিন্তু আমার মালিক বলবে, ওরে নেমো খারাপ, দুনিয়ার ভিতরে যেরকম তুই আমাকে ভুইলা গেছিলি, এইভাবে তোকে আমি ভুইলা গেলাম, তুই এখন 100,000 বছর আমাকে ডাকবি, একবার আর ডাকে তোকে সারা দিব না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিকের পরিচয় লাভ কইরে কবরে যাওয়া লাগবে, আমার মালিকের মোহব্বত ভিতরে পয়দা কইরে তারপর দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। যারা নাকি আমার মালিকের মারেফত পাইছে, মালিককে নিয়ে যারা মুরাকাবা করছে, মালিককে নিয়ে যারা চিন্তা করছে, মোহব্বত ভিতরে ঢুকছে, ঢোকার পরে আশেক যারা, তারা আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন ডাক দিয়ে বলে, আমার মালিক তুমি দয়া করে মায়া করে একটু আমার দিকে তাকাও, আমি বড় অসহায়, ঘরকে দরিয়া, আল্লাহু আকবার, ঘরকে দরিয়া, আবুদে বাজু দরিয়া না দি, ঘরকে ধরিয়া হাসতে বড় না পেদি। মানুষ ডুব দেয়, ডান দিকে তাকায় পানি, উপরে পানি, নিচে পানি। যখন আল্লাহর বান্দা বান্দি আমার মাওলার প্রেমের আশিকের দরিয়া যুক্ত হয়, তখন বান্দা বান্দি ডান দিকে দেখে আমার মাওলা, हर रंग में तू है, भू में तू है, गुल में तू, तुझे डाल देखता हूँ मैं, तू है, तू ही तू है, तू ही तू है हमारे मालिक। আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, বাজান মোহাব্বত ছাড়া কখনোই কিন্তু বাজান হুকুম মানা কোনোদিন সম্ভব না। বাজান যে যাকে বেশি মোহাব্বত করে, সে কোনো হুকুম করলে সে জানে যুকনিয়া তার হুকুম মানে। আল্লাহ সন্তানকে বাপ মোহাব্বত করে, সন্তান যদি বলে আব্বা আমার জন্য বিস্কুট নিয়ে আইসেন, সন্তানের কথা মানার জন্য ধার উদ্ধার কইরাও কিন্তু সন্তানের কথা বাপ মানে। স্ত্রীকে স্বামী মোহাব্বত করে, স্ত্রী যদি বলে স্বামী আমার জন্য এইটা আইনেন,
টাকা না থাকলেও ধার করে স্ত্রীর কথা মানে। এটা কিন্তু সন্তানের ভয় না, স্ত্রীর ভয় না, মোহাব্বতের কারণে। যখন বান্দাবান্দির ভিতরে আমার মাওলার মোহাব্বত ঢুকবে, তখন ওই বান্দাবান্দি আমার মাওলার হুকুম পালন করা তার জন্য সহজ হইয়া যাবে। বাজান এই রাস্তায় চলো, চলতে চলতে দেখবা इब्तिदा इश्क है रोता है क्या, इब्तिदा इश्क है रोता है क्या, आगे आगे चल के देखो होता है क्या। বাজা যখন প্রথম মোহাব্বত ভিতরে ঢোকে, তখন তার বিরহে বেদনায়, তখন আশেকের চোখে পানি আসতে থাকে, পানি আসতে 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 এই ইয়াকিনের তিনটা দরজা আছে। প্রথম দরজা হলো ইলমুল ইয়াকিন, দ্বিতীয় দরজা আইনুল ইয়াকিন, তৃতীয় দরজা হকুল ইয়াকিন। আরে ভাই যে মাহফিলে আপনারা শুনতেছেন, আমার মাওলা কেমন দয়ার মাওলা, আমার মালিক কেমন মায়ার মালিক, আমার মাওলার পরিচয় শুনতে শুনতে আমার মাওলার জন্য প্রথম তোমার মোহাব্বত জন্মে। যখন বান্দাবান্দি আমার মালিকের কুদরত নিয়ে, মাখলুকাত নিয়ে মুরাকাবা করবে, মুরাকাবা করতে 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 এক পর্যায়ে এক শ্রেণী আল্লাহর বান্দাবান্দি আমার মাওলা কি দেখা কুদরত আল্লাহ আল্লাহ। আরে তখন ওই বান্দাবান্দি কোনো গাছের দিকে, কোনো পাতার দিকে, কোনো মাখলুকাতের দিকে তাকাইলে পাতা দেখে না, গাছ দেখে না, ফুল দেখে না, তখন দেখে আমার মাওলাকে। বাজান এই অবস্থায় চলতে চলতে এক পর্যায়ে বান্দার সঙ্গে আমার মালিকের সঙ্গে এমন এক গোপনের সম্পর্ক তৈরি হয়, তখন হকুল ইয়াকিন বান্দাবান্দির ভিতরে তৈরি হয়ে যায়। এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, এই পথে চলতে 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 এই পথের পথিক ছাড়া কাউকে কোনোদিন বোঝানো যায় না। এই পথে চইলা দেখো, তখন আমার মাওলার নাম তোমার জবানের এতে কি মজা, তখন আমার মালিকের আলোচনা শুনতে কি মজা। বাজান বন্ধু বন্ধুকে মোহাব্বত করে, যখন বন্ধুর প্রশংসা তোমার কাছে করে, তখন বলে তুমি আবার একটু বলো, আমার শুনতে বড় ভালো লাগে, আর একজনের শুনতে কিন্তু বিরক্ত লাগে। বাজান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ 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 আল্লাহ। বাজান নবী হওয়ার পরে, নবুয়তি পাওয়ার পরে, বাদশাহী পাওয়ার পরে আল্লাহ ফেরেশতা বলে, মালিক একটু পরীক্ষা কইরা দেখি তোমার মোহাব্বত একটু কমতি হইয়া গেল নাকি, যাও পরীক্ষা কইরা দেখো। ফেরেশতা ভিক্ষুকের সুরাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির দরজায় এসে করুণ সুরে ডাক দেয়, আল্লাহু কারীম, আমার মাওলা বড় দয়ালু, আমার মাওলা বড় রহমান, আমার মাওলা বড় রহিম। যখন ডাক দিছে, আজান শোনার সঙ্গে সঙ্গে ইব্রাহিম সালাতু ওয়াস সালাম খানা খাইতেছিল, খানা পাশে রাইখা তাড়াহুড়া করে বাড়ির দরজায় আসছে। কে? আমার মাসুক মাওলার নাম নিল। আইসা দেখে রাস্তার ফকির, বলে ভাই তুমি আমার মাসুক মাওলার নাম আবার একটু শোনাও। হুজুর যদি শুনাই আবার আপনি কি দেবেন? বলে আমার হাজার হাজার বকরি সব তোমাকে দান কইরা দিলাম, তবু তুমি আমার একটু শোনাও। আবার ওই মুসাফির করুণ সুরে ডাক দেয়, আল্লাহু কারীম,
আমার মাওলা বড় দয়ালু, আমার মাওলা বড় মায়াশীল। যত ডাকে ততই তার কাছে আরো মজা লাগে। বাজান যত বলে ততই মজা বাড়ে। বাজান এই কথা কিন্তু আশেক ছাড়া বুঝবে না। যার ভিতরে প্রেম ঢুকছে, মোহাব্বত ঢুকছে, মোহাব্বতী লোক ছাড়া কোনোদিন মোহাব্বতের মর্ম জ্বালা বুঝবে না। এই পথের প্রতীক ছাড়া কাউকে বোঝানো যাবে না। আজান দুনিয়ার মোহাব্বতে পইরা যদি বাড়িঘর ঘর বাড়ি সব ছাড়তে পারে, আমার মালিকের মোহাব্বত কি এত কম হইয়া গেল? আমার মালিকের মোহাব্বতের কারণে বান্দা বান্দি ঠিক মতো আমার মাওলার হুকুম কেন পালন করতে পারবে না? আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যখন প্রথম এরকম ভাবে মোহাব্বত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ভাই আমার সব কিছু তোমাকে দিয়া দিলাম, আবার একটু শোনাও। বলে আবার যদি শোনায় কি দেবে বিনিময়? এখন আমি ইব্রাহিম আর কিছু আমার নাই, আমি তোমার সঙ্গে ওয়াদা করছি, আমি তোমার আজীবন জীবনভর তোমার গোলামি করব। বাজার এর নাম হইল মোহাব্বত। মোহাব্বতে কোনো নিয়ম টিয়ম নাই। যখন নাকি মোহাব্বত ঢোকে, মোহাব্বতে লোকের কথাই সম্পূর্ণ ব্যতিক্রম হয়ে যায়। এইটা আশেক ছাড়া কোনো দিন বোঝানো যাবে না। এই আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও। এই পথের প্রতীক ছাড়া কোনোদিন বোঝানো যাবে না। এই পথের প্রতীক বলতেছেন আমার মালিক। আমি যখন একটা গাছের পাতার দিকে তাকাই নিয়ে মোরাকাবা করি, আমি যখন পানির দিকে তাকাই মোরাকাবা করি, আমি তো পানি দেখি না, পাতা দেখি না, আমি দেখি তোমাকে। বর্গেদার আখতা সবজে দর নজরে হুশিয়ার হারওয়ারাকে দপ্তুরি মারেফাতে ফেরদেগার। আমার মালিক, আমি গাছের পাতার দিকে তাকাইলে আমি দেখি তোমাকে। এত সুন্দর গাছের পাতাটা কে বানাইল? এই সাগর সমুদ্র কে তৈরি করলো? আর এরকম মোরাকাবা করতে করতে তখন ওই বান্দা-বান্দী আমার মাওলাকে দেখার জন্য পাগল হইয়া যায়। তখন আমার মালিক বান্দা-বান্দী বৈশা বৈশা বলে, আমার মালিক তুমি একটু আমার দিলের দিকে তাকাও, তুমি একটু আমার দিলের দিকে তাকাও। तीरे फिर कसे दिल गमज़दा इतना चूर है, रोका रोका है कि गोया काला जानबूर है। আমার মালিক, আমার মাশুক, আমার মাওলা, তুমি একটু আমার কলমের দিকে তাকাইয়া দেখো। আমার কলিজার এখন আর আরাম কলিজা নাই। তোমার জুদাইর ব্যথায় ব্যথায়, তোমার ফেরাকাতের ব্যথায় ব্যথায়, তোমার চিন্তায় চিন্তায় মনে হয় যেন প্রত্যেকটা একটা তীরের মতো আমার কলিজার ভিতরে আঘাত করে। এই তীরের মতো আঘাত করতে করতে এখন আমার কলিজার আরাম কলিজা নাই নাই। আমার কলিজা এখন ঝাঁঝরা বল্লার বাসার মতো হয়ে গেছে। তুমি একটু তাকাইয়া দেখো, তোমার জুদাইর ব্যথা আমি আর সহ্য করতে পারি না। আজান আল্লাহু আকবার। আশকারা মিল্লাত মাযহাব জুদা, আশকারা মিল্লাত মাযহাব খুদা।
আশেকদের মাযহাব সম্পূর্ণ ভিন্ন। এক আল্লাহর বান্দা আশেক বলতেছেন ফেরাতে দোস্তা বাসদ নেশা বাসদ আজ দোজখ মাআযাল্লাহ গলত গুপ্তা কে দোজখ বর নেশা বাসদ। হে আমার মালিক, তোমার জুদাইর ব্যথা আমার এত কঠিন মনে হয়, মালিক জাহান্নামের আগুনের চেয়েও মনে হয় কঠিন। আল্লাহ বাজান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়ে গেল। তিনি তরবারি নিয়ে ঘোরে আর ডাক দিয়া বলে, 3-4 জন যখন একত্রিত হয়, কি তোমরা আলোচনা করো? আল্লাহ রাব্বি ইন্তেকাল করছে, এই আলোচনা করো নাকি? এই তরবারি নিয়ে একটা কোপ দিয়া কল্লাকজন তোমার ধর থেকে পৃথক কইরা ফেলবো, কারণ আল্লাহর হাবিব ইন্তেকাল করছে, শুনতেও তিনি পারেন না। ওদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান একেবারে চুপ, কিন্তু তার কলিজারা জুদাইর ব্যথা উইরা এমন ভাবে আল্লাহু আকবার অবস্থান তৈরি হইল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাঝে মাঝে শব্দ করে ডাকলেন, কলিজা পুরা গন্ধ বের হইত। আল্লাহর বান্দারা, এই লাইনের ভিতরে চলা ছাড়া কোনোদিন বোঝানো যাবে না। আর সব সময় মনে রাখো, আমার মালিকের মোহাব্বত যদি বিষয়ে পয়দা করতে না পারো, আমার মালিকের হুকুম পালন করা সম্ভব হবে না। এই জন্য আমার মালিকের পরিচয় লাভ করো। আমার মালিক কেমন দয়ার মাওলা, আমার মাওলা কেমন মায়ার মাওলা, আমার মাওলা কেমন রহমানুর রহিম। আমার মাওলা তো সবসময় অপেক্ষায় থাকে, কখন কোন সময় বান্দা বান্দি আমাকে আল্লাহ কইয়া ডাক দেবে। সঙ্গে সঙ্গে বান্দা বান্দি ডাকে আমি সাড়া দেব। আরে টান দিয়ে আমার কুদরতি কোলের ভিতরে টান দিয়া জায়গা দেব। আমার মাওলায় অপেক্ষায় থাকে। মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। বান্দা বান্দি আমার মালিককে পাওয়ার জন্য যখন হাইটে হাইটে রওনা করেন, আমার মালিকের রহমত দৌড় দিয়া যাইয়া ওই বান্দা বান্দিকে টাইনা তার কুদরতি কোলের ভিতরে জায়গা। বলছিলাম প্রথম যে অবস্থায় আসছিল এইরকম অবস্থায় রাখার জন্য বারবার বসে বসে মাইকটা আবার ঘুরায়, দূরের শব্দ বাড়াই দেয়, আবার পাশের শব্দ কমাই দেয়। আল্লাহু আল্লাহ। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দানে মা বোন রাজারা শুনতেছেন, বাজান বেশি বেশি আমার মাওলার জিকির করলে আমার মাওলার মোহাব্বত ভিতরে ঢুকতে থাকে। কুরআনুল কারীম বেশি বেশি তিলাওয়াতের মাধ্যমে আমার মালিকের মোহাব্বত পরিচয় লাভ হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুরআনুল কারীম তেলাওয়াত করতেন আর জোরে চিল্লাইয়া চিৎকার কইরা কান্দে আর বলে, হাযা কালামু রাব্বি, এই যে আমার মাওলার কালাম, এই যে আমার মাওলার কালাম। যখন আশিকরা কুরআনুল কারীম তেলাওয়াত করে, তখন তাদের খেয়াল আমার মাওলার সঙ্গে কথোপকথন চলতে থাকে। যখন আশিকরা নামাজ পড়ে, তখন নামাজের ভিতরে মাওলার সঙ্গে কথাবার্তা হইতে থাকে। যখন বান্দা বান্দি তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মালিক উত্তর দেয় হামেদানি আব্দি। বান্দা বান্দি তোমরা বড় আমার প্রশংসা করলা। যখন বান্দা বান্দি বলে আল রহমানির রহিম,
আমার মালিক উত্তর দেয় সাদাকানি আব্দি, এই বান্দা বান্দি সত্যই তো বলছো, আমি আসলেই তো রহমান এবং রহিম। আমার মালিক কেমন রহমান কেমন রহিম। সাবাকাত গজাব আলা গজাবি আলা রহমাতি, সাবাকাত রহমাতি আলা গজাবি। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার রাগের চেয়ে আমার রহমত অগ্রাধিকার পাইয়া গেছে। আমার রাগের চেয়ে আমার রহমত আমার মায়া আরে অগ্রাধিকার পাইছে। এ বান্দা বান্দে আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার নাফরমানি করো, আমি তাকাইয়া তাকাইয়া দেখি, দেখে আমি তোকে আমার জমিন থেকেও ভাগাইয়া দেই না, আরে আমার নেয়ামত থেকে বঞ্চিত করি না, আমি তোকে শয়তানের হাতেও সুপর্দ করি না। আরে তোর দিকে আমি তাকাইয়া অপেক্ষা থাকি কখন তুই আমাকে আল্লাহ কইয়া ডাক দিবি, কখন তুই তাওবা ইস্তেগফার করবি, আমার কাছে হাত তুলবি, কখন তুই দুই পাগের চোখের পানি ছাড়বি, কখন পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে হাজির হবি, যখন তুই পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে সারেন্ডার হইয়া যখন দেলটাকে ভাইয়া দুই হাত আমার দিকে উঠাইয়া যখন তুই আমাকে ডাক দিবি আমার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির। মালিক রে, তুমি যদি দয়া মায়া করে তুমি কুদরতি কোলের ভিতরে জায়গা না দাও, আমার তো কোনো উপায় নাই রে মালিক। আমার মালিক আরে মা সন্তানকে যত মায়া করে তার সে হাজার শতগুণ বেশি মায়া করে আমার মালিক বান্দা বান্দীকে। হাজার আল্লাহু আকবার, দেখো মা সন্তানকে কেমন মায়া করে। আরে আমাদের এই পশ্চিম পাশে নদীর ভিতরে লঞ্চ ডুবছিল, আরে লঞ্চ ডুবার পরে মাও মারা গেছে সন্তানও মারা গেল, কিন্তু বাজার যখন লাশ উঠাইল ওই অবস্থায় মা সন্তানকে বুকের ভিতরে চাইপে ধইয়া রাখছে। মাও মরা সন্তানও মরা, ওই কঠিন অবস্থায় সন্তানকে হাত থেকে ছাড়ে না। আরে সন্তান অপরাধ করে পায়খানা প্রসাদ করে, মা তোর সন্তানকে ফালাইয়া দেয়। আল্লাহ আল্লাহ, আরে মায়ের যদি 5টা সন্তানে একটা ছেলে যদি পাগল হয় বাজান, ওর প্রতি কিন্তু মায়ের মায়া আরো বাইরা যায়। আখারে ওকে কেউ কিছু বললে বাপ মা সহ্য করতে পারে না। আরে মায়ের মায়া নিঃস্বার্থ, দুনিয়ার কোনো স্বার্থ নাই। আমার মা সন্তানকে যত মায়া করে তার সে 100,000 গুণ বেশি মায়া করে আমার মালিক বান্দা বান্দীকে। আরে বান্দা বান্দীকে কেমন মায়া আমার মালিক করে। আরে বারবার ঘটনা বলা হয় বাজান, ভালো করে শোনো, বুড়া বলতে গেলে গুনাহ নাই এমন কোনো গুনাহ করে নাই। বুড়া বয়সে মৌতের কথা মনে পড়ল, কবরের কথা মনে পড়ল, কিয়ামতের ময়দানের কথা মনে পড়ল, যে কিয়ামতে আমার ময়দানে কি অবস্থা হবে, কবরে আমার কি অবস্থা হবে, আহারে মৌতে আমার কি অবস্থা হবে। এই চিন্তা করলো হক্কানি আলেমের কাছে বাড়ি যাওয়া লাগবে। তাওবা বসাই দেন না কেন, তাওবা করা লাগবে, আমার মালিকের পরিচয় নিয়ে গুনাহ মাফ করাইয়া কবরে রওনা করা লাগবে। বুড়া রওনা করছে আলেমের বাড়ি, পথের মাঝে বুড়ার হায়াত শেষ, আরে পথের মধ্যেই বুড়া মারা গেল। বেহেশতের ফেরেশতা আসছে তার রূহকে বেহেশতে নেওয়ার জন্য। বেহেশতের ফেরেশতা বলে,
বান্দা তো তওবা করার জন্য রওনা করছে, বান্দার হায়াত শেষ, বান্দার কি দোষ? রূহ তো আমরা পাবো। জাহান্নামের ফেরেশতা বলে বান্দা তো এখনো তওবা করতে পারে নাই, রূহ তো আমরা পাবো। আরে দুই দলের ভিতরে যখন আলোচনা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতারা জমিন মাপো, দেখো বান্দা যেখানে মারা গেছে সেখান থেকে আলেমের বাড়ি কাছে না তার বাড়ি কাছে? যদি আলেমের বাড়ি কাছে হয় রূহ নিয়া যাইবে বেহেশতের ফেরেশতা, আর যদি আলেমের বাড়ি দূরে তার বাড়ি কাছে হয় রূহ নিয়া যাইবে জাহান্নামের ফেরেশতা। ঘটনা ছিল বান্দা যেখানে মারা গেল সেখান থেকে আলেমের বাড়ি দূরে, তার বাড়ি কাছে। আল্লাহ রাব্বুল আলামিন জমিন কি হুকুম করলো, হে জমিন আমার বান্দার জন্য আলেমের বাড়ি কাছে হইয়া জমিন মাইবা দেখে আলেমের বাড়ি কাছে, তার বাড়ি দূরে, তার রূহ নিয়া যে গেল বেহেশতের ফেরেশতা। বাজার আমার মালিক তো সবসময় বান্দা বান্দিকে মাফ করার জন্য তৈরি আছে, কিন্তু আমার মালিক তো বান্দা বান্দির দিলের দিকে তাকাইয়া রয়েছে যে বান্দা বান্দির দিলের অবস্থান কি। বান্দা বান্দির দিলের মধ্যে যদি গুনার কথা মনে কইরা আমার মাওলার মোহাব্বত ভিতরে পয়দা কইরা আর দিলটাকে ভাইয়া যখন আমার মালিককে ডাক দেওয়ার মতো দিবে, আমার মালিকটাই না তার কুদরতি কোলে জাগা দেবে, শুধু তাই না তোমার গুনাহকে আমার মালিক নেকের দ্বারা পরিবর্তন কইরা দেবে। আসে বাজার যারা নাকি আমার মাওলার মোহাব্বত ভিতরে পয়দা করতে পারবে, আশেকদের মাযহাব সম্পূর্ণ ভিন্ন। বাজার আসলেতে মাসালা বিভিন্ন কায়দায় তালাশ করি তুমি আর আমি, কিন্তু আশেকদের মাযহাব ভিন্ন। তারা খেয়াল করে কোন কাজে আমার মাওলা খুশি, হুশ থাকতে জীবন থাকতে ওই কাজ ছাড়ে না। আর কোন কাজে আমার মাওলা বেজার, হুশ থাকতে জীবন থাকতে ওই কাজের কাছেও যায় না। বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মাওলার প্রেমিক ছিল, কেমন মাওলার আশেক ছিল। আরে জালেম মালিক বাজার আরে আগুন জ্বালাইয়া আরে উত্তপ্ত কয়লার ভিতরে শোয়াইয়া বুকের ভিতরে পাথর চাপা দেয়, আর তার জবান থেকে বের হয় আহাদ আহাদ আমার মাওলা এক, আমার মাওলা এক। আরে বলে বেলাল রে, আরে তোর পিঠের ভিতরে এরকম কেন গর্ত গর্ত দেখা যায়? বলে এই ঘটনা। আরে উত্তপ্ত আগুনের ভিতরে কয়লার ভিতরে আমাকে শোয়া রাইখা বুকে চাপা পাথর দিয়ে রাখছে, কেউ ওই আগুন নিভায় নাই। আরে আমার শরীরের গোশত রক্ত পইরা ওই আগুন ওই উত্তপ্ত কয়লা নিভছে, ওই গর্ত আমার পিঠের ভিতরে দেখা যায়। বাজার তারা কেমন আসে, কেমন মাওলার পাগল, কেমন মাওলার প্রেমিক। আর তোমার আমার অবস্থা চিন্তা করো বাজান। আরে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজান রশি দিয়া মরুভূমির ভিতরে টানে, আর আহাদ আহাদ শব্দ মুখ থেকে বের করে। আমার মাওলা এক, এ কেমন মালিকের পাগল, কেমন মাওলার হুকুম, কেমন মাওলার উপরে ঈমান আনছিল। বাজান আসির আলাইহিস সালামের কথা শুনছে, ফেরাউন কিভাবে তাকে শাস্তি দিল, এ তোর খোদা মুসার উপরে ঈমান ছাড়, আরে নালে আমার উপরে ঈমান আনো, নালে তোমার সন্তানগুলোকে উত্তপ্ত তৈলের ভিতরে ছাইরা
কই মাছ যেরকম তৈলের ভিতরে ভাজা করে এইভাবে সন্তানগুলোকে ভাজা করব। আরে মায়ের সামনে সন্তান এরকম কই মাছের ভিতরে উত্তপ্ত তৈলের ভিতরে ছাইরা দেবে। তারপর মনে করছে মা দেখা মনে হয় আমার উপরে ঈমান আনবে, ফেরাউন মনে করছিল। কিন্তু বলতে যাও ফেরাউন তুমি ভালো করে যাই না রাখো, আমি আমার মালিকের উপরে ঈমান আনছি, যত শাস্তি দাও আমার মালিকের উপর থেকে ঈমান ছাড়ব না। বাজার শেষ পর্যন্ত যে এই কথা সেই কাজ। আরে সন্তানগুলোকে তৈলের ভিতরে দিয়া আর এরকম ভাবে ভাজা কইরা মাইরা ফেললো। এরপরে তাকে এরকম ভাবে আল্লাহু আকবার, তাকে এরকম ভাবে কইরা শেষ কইরা ফেললো। তখন তিনি দোয়া করলেন, আমার মালিক আপনার কাছে আমার একটা দাবি, আমি কিচ্ছু চাই না, বেহেশত চাই না, জাহান্নামও বুঝি না, আমি চাই তোমার কাছে আমার একটা ঘর বানাইয়া দিও, যেন তোমাকে আমি দেখতে পারি। আল্লাহ আল্লাহ আল্লাহ, কেমন আশেক ছিল, কেমন প্রেমিক ছিল, কেমন মোহাব্বত ছিল। আর বাজান বলতেও বড় সহজ, শুনতেও বড় সহজ, ব্যাপার চিন্তা করো কত বড় কঠিন। কেমন ইমানে কামেল ছিল, কোন পর্যায়ের ইমান ছিল, হকুল ইয়াকিন কিভাবে পয়দা হয়েছিল। এই পথে চলা চলতে চলতে আল্লাহুল আলামিন নেয়ামত দান করবে। আবার না চললে তো কোনোদিন বোঝানো যাবে না। এইভাবে আমার বাজান যারা নাকি এই পথের পথে চলতে চলতে যারা আসে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, কবরে যাওয়ার পরে যখন ফেরেশতারা প্রশ্ন করবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, উত্তর দেবে, ও ফেরেশতারা কি প্রশ্ন করো, হাঁটতে চলতে ঘুমাইতে খাইতে লইতে আমার মালিক ছাড়া কাউকে চিনি নাই, কাউর নাম বলি নাই, মোহাব্বত সবসময় মালিককেই কলবে জায়গা দিয়েছিলাম। এখন কি বলো, রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। আর দ্বিতীয় প্রশ্ন, আরে কি বলো, ইসলাম ছাড়া কিছুই জীবনে কোনো দিক থেকে মানি নাই। আরে উলামায়ে কেরাম হক্কানি যেভাবে বলছেন নায়েবে রাসূলরা, একেবারে পায়ের নিচ থেকে মাথা পর্যন্ত সর্বত্র ইসলামের নিয়ম অনুযায়ী সাজাইছি, এবং ইসলামের বাহিরে কোনো কথা কাজ চাল চলন কিছুই করি নাই। আমার একমাত্র দিন ইসলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাবেন, দেখাইয়া বলবেন মান হাযার রাজুল, বলো ব্যক্তিকে। বলবে এই আল্লাহর হাবিবকে তালাশ করছি, আরে যারে পাওয়ার জন্য কলিজা ছটফট করছে, রওজা পাকের পাশে যাইয়া সালাম জানাইছে, ও এই তো সেই আমার আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ, এ আল্লাহর বান্দারা কেমন প্রেমিক হইছ, কেমন আশেক হইছ, কেমন মোহাব্বত ভিতরে ঢুকাইছ। বাজারে পরীক্ষা কিন্তু আসবে, ওয়ালা নাবলুয়ান্নাকুম, আমার মালিক বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা সারা পাস না কইরা কেউ বেহেশতে ঢুকতে পারবে না। বাজান কেমন মুহাব্বত লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে আল্লাহর রাসূল, আমি ওমর চিন্তা কইরা দেখছি, সব জিনিসের চেয়ে আমি আপনাকে বেশি মহব্বত করতে পারছি, কিন্তু চিন্তা ভাবনা কইরা দেখলাম এখন পর্যন্ত আমার নিজের জানের চেয়ে আপনাকে বেশি মহব্বত করতে পারি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকের সুরে বলল, ওমর, যতক্ষণ পর্যন্ত
আমাকে তোমার নিজের জানের চেয়ে বেশি মোহাব্বত করতে না পারবো, কামেল মোমেন হইতে পারবা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আমি এখন খোদার কসম করে বলছি, আমি আমার নিজের জানের চেয়ে আপনাকে বেশি মোহাব্বত করতে পারছি। বাজান সব ফুল কালাম আল্লাহর হাতে। বাজান আমার মালিক যেদিকে ইচ্ছে সেদিকে বান্দাবান্দিকে দিল ঘুরাইয়া দেয়, কিন্তু বাজান রে চাহিদা অনুযায়ী মাওলা ব্যবস্থা করে, চাওয়া অনুযায়ী মালিক তোমাকে আমাকে দান করে। যে নাকি এই পথের পথিক রশিদ আহমদ গাঙ্গী রহমাতুল্লাহ আলাইহি বাজান একদিন বয়ান করতে করতে বইলা ফেলল, ওরে দুনিয়ার মানুষ, বান্দা বান্দির ভিতরে আল্লাহর মধ্যে ৭০,০০০ নূরের পর্দা আছে। এক একটা পর্দা পার হইতে বান্দা বান্দির ৫০০ বছরের সময় লাগে। একটা পর্দায় বান্দা বান্দির পার হওয়া কোনোদিন সম্ভব না। কিন্তু যেই বান্দা বান্দির উপরে আমার মাওলার রহমতের নজর আইসা যায়, মুহূর্তের ভিতরে পার হইয়া মাওলার সঙ্গে সম্পর্ক তৈরি হয়। বাজার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওই যে ফেরাউনের জাদুঘর, বাজার ৭০,০০০-এর মতো প্রায় জাদুঘর, রশি পাকাইয়া ছাইরা দেয়, বড় বাঘ হইয়া যায়, বড় সাপ হইয়া যায়। বাজার ওদিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পাশে দাঁড়াইয়া হাতের ভিতরে লাঠি নিয়ে অপেক্ষা করে, মালিক, ও আমার মালিক। আরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে, মুসা তোমার হাতের মধ্যে কি মালিক? লাঠি। লাঠি ছাইরা দাও। সারার সঙ্গে সঙ্গে গই দিয়া বড় সাপ হয়ে গেল, এমন সাপ হয়ে গেল এক গ্রাসে সমস্ত জাদুঘরের জাদু সব গিল্লা খেয়ে ফেললো। ওই অবস্থায় আমার মালিক ওই জাদুঘরের চোখের পর্দা থেকে উঠাইয়া আমার মালিকের সঙ্গে পরিচয় হইতে গেল। এখন ফেরাউন বলে, ও জাদুঘর, আরে মুসার উপরে, তার খোদার উপরে ঈমান ছাড়। জাদুঘররা বলে, ও ফেরাউন, আমার মালিকের পরিচয় পাইয়া গেছে, আমার মালিকের মোহাব্বত ভিতরে জমে গেছে, যে তুই চেতস শাস্তি দিতে পারো, কিন্তু ঈমান ছাড়বো না। বলে, আরে ডান হাত কাটবো, বাম পাও কাটবো, যা করো তা ইচ্ছা করো, সমস্যা নাই, কিন্তু ঈমান ছাড়বো না। বাজার যত শাস্তি দিল, কিন্তু ঈমান আর ছাড়াইতে পারলো না। আমার মালিকের যার প্রতি দয়া মায়া হয়, আমার মালিক তাকে টান দিয়ে তার রহমতের কোলে জায়গা দেয়। আমার মাওলার মোহাব্বত তার ভিতরে পয়দা হয়ে যায়। এ দুনিয়াদার পাগল, যারা নাকি দুনিয়ার পাগল হইছ, বাজার মৌতে কষ্ট, কবরে কষ্ট, হাসরে মিজানে কষ্ট, কিয়ামতের ময়দানে কষ্ট। আর যারা আমার মালিকের আশিক পাগল হইতে পারবে, মৌতে চিন্তা নাই, কবরেও চিন্তা নাই, হাসরে ময়দানেও চিন্তা নাই, মিজান পুসরাতেও কোনো চিন্তা নাই। মৌতের সময় আল্লাহু আকবার দেখতে থাকবে, যা বেহেশতের ফেরেশতা, আল্লাহ যা বেহেশতের দরজাগুলা টাস টাস করে খুইলা গেছে, আরে হুরেরা জাওয়াহিরের মালা নিয়ে অপেক্ষা আছে। বাজার কোন জায়গা থেকে যে রুহ বের হবে, ওই আল্লাহর পাগল আশিক মুহিব্বিনরা টেরও করতে পারবে না। বাজার কিয়ামতের ময়দানে যখন আশিক উঠবে, মালিকের মুহাব্বতীরা উঠবে, কোথায় হিসাব, কোথায় নিকাশ, কোথায় বেহেশত, কোথায় জাহান্নাম, কোনোই খবর থাকবে না। দৌড়াইবে আর বলবে, আমার মাওলা, তোমাকে পাওয়ার জন্য যুবক বয়সে তোমার হাবিবের তরিকা অনুযায়ী নিজের তার ৩.৫ হাত বডিকে সাজাইছিলাম,
তোমাকে পাওয়ার জন্য ফজরের সময় মুয়াজ্জিন যখন শীতের ভিতরে তোমার পক্ষ থেকে দাওয়াত দিছিল, আসসালাতু খায়রুম মিনাল্লাহ, ঘুম হইতে নামাজ ভালো, ল্যাপ কম্বল ফালাইয়া পাগলের মতো উঠা মসজিদের ভিতরে যাইয়া তোমাকে তালাশ করছি, পাই নাই। আরে হজের ভিতরে যাইয়া তোমার ঘরের চতুর্পাশে ঘুরছি আর লাভবাই কইয়া ডাক দিছি, আরে তোমাকে তালাশ করছি, পাই নাই। মিনার ভিতরে পাথর মারছি, আল্লাহু আকবার, তোমাকে তালাশ করছি, পাই নাই। মারাফতের ময়দানে অবস্থান করছি, তালাশ করছি, তোমাকে তালাশ করছি, পাই নাই। আমার মালিক, এখন তুমি কোথায় আর কত লুকাইয়া থাকো? এখন তুমি একটু দেখা দাও, তোমার বিরহ ব্যথা তো সহ্য করতে পারি না। আসে কারা রোজে মাহশর বাকে আমদ কারনিস, আসে কারা জুজু তামাশা এ জামালে ইয়ারনি। আসে যখন কিয়ামতের ময়দানে উঠবে, কোথায় হিসাব, কোথায় নিকাশ, কোথায় জাহান্নাম, কোথায় বেহেশত, দৌড়েবে বলে মালিক তুমি কোথায়, তোমাকে একটু দেখতে চাই। আশেক দৌড়ায়, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদরে। পূর্ণিমার চন্দ্র যখন আকাশের ভিতরে উঠে যায়, দেখতে যেরকম কোনো ভিড়াভিড়ি কিছু লাগে না। আমার মাওলা বন্দাবান্দির সামনে এরকম ভাবে হাজির হবে, বন্দাবান্দি আমার মালিককে দেখে সেজদায় পড়িয়া শুকরিয়া আদায় করবে। 30,000 বছরের সময় যাবে, কোনো টেরও করতে পারবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, সর্বনাই মালিক যখন নিয়ে আসছে, বাজান সবসময় জেকেরে ফেকেরে চলতে থাকেন। বাজান খেয়াল করেন, একটা মুহূর্ত যেন একটা গুনাহ না হয়। সব সময় আল্লাহওয়ালাদের সঙ্গে থাকো, কারণ বাজান গরম চুলার কাছে বসলে গরম শরীর হয়। ঠিক বাজান এখানে অনেক আল্লাহওয়ালারা আছে যারা এই 3 দিন 3.5 দিন পর্যন্ত খানা ঠিক মতো খায় না, সবসময় জেকেরে ফেকেরে থাকে, আমার মালিকের তালাশে থাকে। আর আমার মালিকের মহাব্বত নিয়ে এখান থেকে যাওয়ার নিয়াত কইরা থাকো। আর বাজান ব্যস্ত হইও না। আরে অনেকে যাওয়ার জন্য পাগল হইছ, অনেক হক্কানি ওলামায়ে কেরাম বয়ান করতে থাকবে, কোন সময় কোন কথা তোমার অন্তরের ভিতরে ঢোকবে, পরিবর্তন আসবে, এটা কিন্তু তোমাদের আমাদের কারো জানা নাই। আর সবসময় মালিকের পরিচয় নিয়ে মালিককে ডাকতে থাকো, আর মালিকের মোহাব্বতের তালাশে থাকো। আল্লাহর ফজলে করমে দেখবা, যে যে জিনিস পায় চায় সেইটা সে পাইয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন তো দেওয়ার জন্য তৈরি আছেন। এই জন্য আমার মাওলার জিকির খেয়াল সহকারে করবা। যখন জিকির করবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা বলার সময় টান দেওয়া লাগবে। টান দিয়া খেয়াল করো, নাই নাই নাই। আমার টাকার গরম নাই, ক্ষমতার গরম নাই, আমার পীরের গরম নাই, মুফতির গরম নাই, শিক্ষার গরম নাই, আরে আমার মেম্বার চেয়ারম্যানের গরম নাই, এমপির গরম নাই, আমার বংশের কোনো মাতুব্বাড়ি সরদারি নাই, সৌন্দর্যের কোনো গরম নাই, নাই নাই নাই। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এই গায়রুল্লাহকে কলব থেকে ফালাইতে থাকো। এরপরে এক সময় দেখবা কলব যখন খালি গায়রুল্লাহ থেকে হবে, আমার মাওলার মোহাব্বত তোমার কলবে জমে যাবে।
এখন খেয়াল সহকারে একটু মাওলার জিকির করো, আর বেহুদা সময় নষ্ট না কইরা সব সময় কিতে নেক জমা হয় সেই তালাশে থাকো। বাজান বেহুদা সময় নষ্ট কইরো না,